আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ডাক্তার এসআর খান আছি আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা প্রশ্নোত্তর পর্ব। আমাদের কাছে একজন নতুন বিবাহিত একটা রোগী বা পুরুষ, সে আমাদের কাছে পাঠিয়েছে, সে নতুন বিবাহ করেছে, কিন্তু স্ত্রীর যোনিপথ অতিরিক্ত টাইট হওয়ার কারণে সে কোনোভাবে মিলন করতে পারছে না। ফলে মিলন করার ফলে তার স্ত্রী ব্যথায় কান্নাকাটি করছে। আসলে এর সমাধানটা কি? আমরা যে জিনিসটা আপনাদের কাছে মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন, নতুন বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে অনেকগুলো সমস্যা হতে পারে। তো দাম্পত্য জীবনে যাদের যোনিপথটা যদি টাইট হয়ে থাকে, এটা অধৈর্য হবেন না, একটু সময় নিয়ে আপনি চেষ্টা করবেন। বারবার চেষ্টা করলে ইনশাল্লাহ এটা লুজ হয়ে যায়। আপনার ফোর ফেলে যদি সঠিকভাবে যদি না হয়, সেই জিনিসটাকে গুরুত্ব দেন। স্ত্রী মানসিকভাবে যদি ভীত সন্ত্রস্ত হয়, সেই জিনিসটাকে কাটিয়ে ওঠার জন্য তাকে সময় দিতে হবে, তাকে একটু ভালোবাসা দেন, তার সাথে খোলামেলা আলোচনা করেন। ফোর যে নিয়মগুলো আছে, প্রত্যেকটা জিনিসগুলোকে পাট পাট ধরে আপনি সঠিকভাবে তাকে প্রয়োগ করবেন। প্রথম দিকে এত অধৈর্য হবেন না। তো অনেকগুলো কারণে যোনিপথটা নারীদের বিয়ের প্রথম দিকে বা পরবর্তীতে টাইট হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা ডিজিজ আছে, সেটার নাম হচ্ছে ভ্যাজাইনিমাস। ভ্যাজাইনামাস একটা ডিজিজ, যেই কারণে যোনিপথ, যেটা ইংরেজিকে ভ্যাজাইনা বলা হয়, এই জিনিসটা সংকোচন, অতিরিক্ত কোনো কিছু প্রবেশ করার সাথে সাথে টাইট হয়ে যায়। যত চিকন লিঙ্গই হোক সেটা বা মোটা লিঙ্গই হোক, যোনিপথে দিলে এটাকে চেপে ধরে। এটা নারীর রিল্যাক্সেশন, মাইন্ডটাকে আস্তে আস্তে রিল্যাক্স যত হবে, সে যত উৎফুল্ল হবে, যত আনন্দিত হবে, তার যোনিপথটা প্রশস্ত হতে থাকবে। অনেকের বংশগত কারণেও কিন্তু যোনিপথটা টাইট হয়ে যায়। তো আপনাদের জন্য এখন করণীয় হচ্ছে একটু সবর করা, একটু ধৈর্য ধারণ করা। আর যোনিপথে যদি অনেকে আবার হাইমেনটা, যোনিপথে যে ছিদ্রটা থাকে, যেটা আমরা বাংলায় বলি সতী পর্দা, এটা একটা নিকটস্থ গাইনি ডক্টরকে দেখিয়ে দেখবেন যে সতী পর্দা যে ছিদ্রটা আছে, ওটা কি বেশি শক্ত বা মজবুত কিনা বা টাইট কিনা, ছিদ্রটা সঠিকভাবে ফুটা আছে কিনা। যদি এটা না থাকে, একজন চিকিৎসক ওটা ছোট করে কেটে ইনসিশন দিয়ে ওটাকে ছিদ্রটাকে বড় করে দিতে পারে। তো এটাকে আগে ইনশিওর হওয়ার জন্য আপনাকে নিকটস্থ গাইনি ডাক্তারের কাছে যেতে হবে। তারপরে যদি ওটা সবকিছু ঠিক থাকে, ডক্টর আপনাকে KY জেলি দিবে, কিছু ব্যায়াম শিখিয়ে দিবে, কিছু নিয়ম শৃঙ্খলা বলে দিবে, যেটা আমরা আপনাদেরকে এর আগেও জানিয়েছিলাম। সেটা আপনি করলে ইনশাল্লাহ সময় সুযোগ করে যদি সতী পর্দার বিষয়টা যদি আপনি এক্সক্লুড করতে পারেন, যদি আপনি বুঝতে পারেন যে সতী পর্দার কোনো কারণে এটা যোনিপথটা টাইট হচ্ছে কিনা, বা স্ত্রী ব্যথা এই জন্য পাচ্ছে কিনা, বা তার কাম রসটা যথেষ্ট পরিমাণে আসতেছে কিনা, যদি ঠিক মতো না আসে, তাহলে একটু ওয়েট করেন, অপেক্ষা করেন, দেখবেন যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তাকে বুঝিয়ে বলেন এটা আসলে ভয়ের কিছু না। সবাই প্রথম দিকে, সব নারীদেরই কিন্তু প্রথম দিকে মিলনে একটু ব্যথা, কষ্ট, আনইজি সবকিছু লাগতে পারে। সেই জন্য এক কথায় যদি পরামর্শ নিন, নিকটস্থ গাইনি চিকিৎসকই আপনাদেরকে, আপনার স্ত্রীকে পরীক্ষা করে বলতে পারবে যে তার যোনিপথ সবকিছু ঠিক আছে। সেই জন্য আর দেরি না করে আপনি নিকটস্থ গাইনি ডাক্তারের কাছে চলে যাবেন। তারপরে উনি যে পরামর্শগুলো আপনাকে দিবে, আপনারা মেনে চলেন, ইনশাল্লাহ আপনাদের দাম্পত্য জীবনটা বেশ সুন্দর হবে। আশা করি আপনি এখন করণীয় জিনিসটা বুঝতে পেরেছেন। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।